মধ্যপ্রাচ্যে দখলদার ইসরায়েল ও ইরানের মধ্যে চলছে এক ভয়ঙ্কর যুদ্ধ, আর এ যুদ্ধে সরাসরি অংশ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে হামাসের টানেল গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের। এবারে থাকছে ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলা, ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। আরও জানাবো, বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ইউকে অনুরোধ করবে ইউক্রেন। এদিকে নেতানিয়াহুর আবেদন নাকচ করলেন ইসরায়েলি আদালত। সব শেষে জানিয়ে দিব গোপনে ইরানে ঢুকে যেভাবে হামলা করেছিল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হামাসের টানেল গুঁড়িয়ে দেওয়ার দাবি ইসরায়েলের। উত্তর গাজায় হামাসের একটি টানেল গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনীর মতে 2014 সালে গাজায় যুদ্ধের সময় সেনাদের উপর মারাত্মক হামলায় ব্যবহৃত উত্তর গাজার বেইত হানুনের একটি টানেল সম্প্রতি ধ্বংস করা হয়েছে। এ বিবৃতিতে বলা হয়, সেনারা অপারেশন প্রোটেক্টিভ এস চলাকালীন হামাস যোদ্ধাদের ব্যবহৃত ভূগর্ভস্থ পথ ধ্বংসের কাজ সম্পন্ন করেছে, যারা বেশ কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি সামরিক কর্মকর্তাকে হত্যা করেছিল। ইসরায়েলি বাহিনী এর আগেও দাবি করেছে এই এলাকায় তাদের অভিযানে কয়েক ডজন সামরিক অবকাঠামো খুঁজে পেয়েছে, ধ্বংস করেছে এবং হামাস যোদ্ধাদের হত্যা করছে। ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্রে হামলা, ইসরায়েলের ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। যুক্তরাষ্ট্রে বোমা হামলা চালানো এবং এর জন্য ইরানকে ফাঁসানোর জন্য একটি পরিকল্পনা করেছিল ইসরায়েল। আর এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা। এমনই এক ভয়ঙ্কর দাবি করছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস। তাদের হাতে এ সংক্রান্ত তথ্য এসেছে বলে দাবি করছে সংবাদ মাধ্যমটি। তেহরান টাইমস বলছে, পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি ধ্বংসাত্মক ঘটনা ঘটানো এবং এতে ইরান জড়িত তা প্রমাণ করা, যাতে মার্কিন জনমতকে কাজে লাগানো এবং ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্ররোচনা দেওয়া। ইরানি কর্তৃপক্ষ তার এক বন্ধু রাষ্ট্রের কাছ থেকে এমন ভয়ঙ্কর তথ্য পেয়ে ইসরায়েলি ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করছে দাবি করে সংবাদ মাধ্যমটি জানায়। সম্ভাব্য আক্রমণ সম্পর্কে জানতে পেরে ইরান মার্কিন কর্মকর্তাদের কাছে বার্তা পাঠায় এবং পরিকল্পিত বিস্ফোরণটি ঘটতে বাধা দেয়। বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ইউকে অনুরোধ করবে ইউক্রেন। রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় অঞ্চল থেকে সংগৃহীত গম বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো আমদানি করছে বলে অভিযোগ করছে কিয়েভ। আর এই চুরি করা গম আমদানির অভিযোগে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করবে ইউক্রেন, খবর রয়টার্সের। ইউক্রেনের দক্ষিণ এশিয়া ভিত্তিক একজন শীর্ষ কূটনীতিক জানিয়েছেন, ঢাকাকে একাধিকবার সতর্ক করার পরও এ বাণিজ্য বন্ধ হয়নি, যার জন্য তারা এ পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। এটি একটি অপরাধ। আমরা আমাদের তদন্ত প্রতিবেদন ইউর সঙ্গে শেয়ার করব এবং তাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব, যোগ করেন তিনি। এ বিষয়ে যোগাযোগ করা হলেও বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি বলে দাবি করছে রয়টার্স। তবে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, রাশিয়া অধিকৃত অঞ্চলে উৎপাদিত গম ঢাকা আমদানি করে না। বাংলাদেশ কখনো চুরি করা গম আমদানি করে না। রাশিয়ার সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকা সত্ত্বেও ইউক্রেনের কৃষি খাতই এখনও দেশটির প্রধান রপ্তানি আয়ের উৎসগুলোর একটি। চলতি বছরের এপ্রিল মাসে ইউক্রেন তাদের আঞ্চলিক জলসীমায় একটি বিদেশি জাহাজ আটক করে। ওই জাহাজে চুরি করা গম রয়েছে বলে অভিযোগ করে তারা। এর আগের বছরও তারা একই সন্দেহে একটি বিদেশি কার্গো জাহাজ জব্দ করে এবং এর ক্যাপ্টেনকে আটক করে। এ পর্যন্ত ইউ রাশিয়ার তথাকথিত ছায়া নৌবহরের অংশ হিসেবে 342টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। ইউর মতে এ জাহাজগুলো মস্কোকে পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল, অস্ত্র এবং শস্য পরিবহনে সহায়তা করে। তবে রাশিয়া এ নিষেধাজ্ঞাগুলোকে অবৈধ বলে আখ্যায়িত করছে। নেতানিয়াহুর আবেদন নাকচ করলেন ইসরায়েলি আদালত। ইসরায়েলের একটি আদালত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলার সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন খারিজ করে দিয়েছেন। বৃহস্পতিবার নেতানিয়াহুর আইনজীবী আদালতে অনুরোধ জানায় আগামী 2 সপ্তাহের শুনানিতে যেন নেতানিয়াহুকে অব্যাহতি দেওয়া হয়। তার ভাষায়, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে এখন নিরাপত্তা ইস্যুতে মনোযোগ দিতে হচ্ছে। তবে জেরুজালেম জেলা আদালত
অনলাইনে প্রকাশিত রায়ে জানায়, বর্তমান রূপে এই আবেদন শুনানি বাতিলের জন্য প্রয়োজনীয় ভিত্তি বা বিস্তারিত ব্যাখ্যা প্রদান করতে পারেনি। নেতানিয়াহু সব অভিযোগ অস্বীকার করেছেন। তার সমর্থকেরা বহু বছর ধরে চলা এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করছেন। প্রথম মামলায় নেতানিয়াহু ও তার স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তারা রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে বিলিয়নদের কাছ থেকে $2,60,000 বিলাসবহুল উপহার নিয়েছেন। অন্য দুটি মামলায় অভিযোগ রয়েছে, নেতানিয়াহু দুটি ইসরায়েলি গণমাধ্যমের কাছ থেকে নিজের পক্ষে অনুকূল সংবাদ কভারেজ পেতে চেষ্টা করেছিলেন। এই প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা একটি উইচ হান্ট। তার দাবি, এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা এই মহান বীরকে ক্ষমা দেওয়া উচিত। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন থেকে গাজায় 56,259 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 1,32,458 জন। গোপনে ইরানে ঢুকে যেভাবে হামলা করেছিল ইসরায়েল, 12 দিন ধরে চলা সংঘাতে শত শত যুদ্ধবিমান, সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে এ সংঘাতে ইসরায়েলকে সবচেয়ে বেশি সাফল্য এনে দিয়েছে অভিনব একটি কৌশল, আর তা হলো গোপনে ইরানের অভ্যন্তরে ঢুকে সেখান থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করা। 13 জুন ভোরের আলো ফোটার আগে ইসরায়েলি সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানে হামলা শুরু করে। এর কয়েক ঘন্টা পর এমন কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করে, সেগুলো দেখে মনে হচ্ছিল ইরানের বিভিন্ন অজ্ঞাত স্থান থেকে রাতের বেলা এসব ধারণ করা হয়েছে। একটি ঝাপসা ভিডিওতে দেখা যায় ছদ্মবেশী পোশাক, নাইট ভিশন চশমাসহ সামরিক বাহিনীর বিভিন্ন সরঞ্জাম সজ্জিত মোসাদের সদস্যরা মরুভূমির মতো জায়গায় বসে অস্ত্র স্থাপন করছেন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য এসব অস্ত্র বসানো হয়। রাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো নিরবচ্ছিন্নভাবে হামলা চালাতে পারে। অন্যান্য ভিডিওতে দেখা যায় ক্যামেরা লাগানো ক্ষেপণাস্ত্রগুলো ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মে আশ্রে পড়ছে। আঘাতহানা ক্ষেপণাস্ত্রগুলো স্পাইক ক্ষেপণাস্ত্র বলে মনে হয়েছে। এগুলো অপেক্ষাকৃত ছোট ও নির্ভুলভাবে লক্ষ্যভেদী। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এগুলো ব্যবহৃত হয়। এসব ক্ষেপণাস্ত্র দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত 72। ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও অন্তত 72 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শুক্রবার আল জাজিরার লাইভে এ তথ্য জানানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় ওই হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহত ব্যক্তিদের মধ্যে এমন অনেকে আছেন যারা খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছিলেন বলে জানিয়েছে আল জাজিরা। এর আগের দিন গাজায় নিহত হন অন্তত 79 জন। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে প্রায় 1200 জন নিহত এবং 251 জনকে জিম্মি করা হয়। ওই দিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন থেকে গাজায় 56,000-এর বেশি মানুষ নিহত হয়েছে।